তো আজকে আমরা নিমাই তীর্থ ঘাট থেকে জল ডুবিয়ে রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। আর রাস্তা যেতে যেতে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, আর এই বছর সরকার সমস্ত জলযাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা করেছিল, সেই সবকিছুই থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে। তাই তাড়াতাড়ি করে আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শেওড়াফুলি যাওয়ার জন্য। আর এটাই হচ্ছে মন্দিরে বাইরের গলি, দু সাইডে সারি সারি দোকান আছে। আর এখান থেকে বাস স্ট্যান্ড কিংবা স্টেশনের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। আর এখান থেকে শেওড়াফুলি যাওয়ার জন্য ট্রেনের একটা টিকিট কেটে নিয়েছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ স্টেশন, তো আজ তারকেশ্বর স্টেশনের মধ্যে কিন্তু প্রচুর ভিড়। আর এরা কিন্তু সবাই যাবে শেওড়াফুলি, মানে বুঝতে পারছো ট্রেনের মধ্যে কি লেভেলের ভিড় হতে চলেছে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেন চলে এলো, আর ট্রেনের মধ্যে তোমরা একবার ভিড়টা দেখো, মানে দম বন্ধ হয়ে মারা যাওয়ার মতো কেস। আর তারপরে দেখি এখানে একটা বয়স্ক দাদু, এই ভিড়ের মধ্যে প্রচুর অসুবিধা হচ্ছিল। তাই তোমরা বয়স্করা যারা আসবো ভাবছো, তারা কিন্তু সোমবারটা বাদ দিয়ে অন্য কোনো বারে আসার চেষ্টা করো। আর শেওড়াফুলি স্টেশনে এসে কিন্তু পুরো ট্রেন হয়ে গেল খালি। আর একবার ভিড়টা তোমাদের দেখাচ্ছি, এইদিকে দেখো কি লেভেলের ভিড়। আর একটু ভালো করে উপর থেকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখো ভিড়টা, পুরো স্টেশনটাই শুধু জলযাত্রীদের ভিড়। আর এইখানে জলযাত্রীদের ভাত তরকারি খাওয়ানো হচ্ছে, আর সেখানে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর প্রথমে আমাদের চলে এলো ভাত, আর তারপরে এলো ডাল তরকারি। স্যালুট এই দাদাদের যারা এই জলযাত্রীদের জন্য এইসব ব্যবস্থাগুলো করেছিল। সত্যি এত জলযাত্রীদের ফ্রিতে এরকম পরিষেবা দেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আর তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি দুটো ডিবা নেওয়ার জন্য। আমরা বাড়ি থেকে দুটো 4টা ডিবা নিয়ে গিয়েছিলাম, সেইগুলো যদি এতটা রাস্তা হেঁটে যাওয়ার জন্য পড়ে যায় তাহলে তখন এগুলো কাজে লাগবে। আর তারপর আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। এখানে অনেক ঘাট আছে যেখান থেকে ভক্তরা জল তুলছিল, কিন্তু আমরা যাচ্ছিলাম নিমাই তীর্থ ঘাটের দিকে। তো এই নিমাই তীর্থ ঘাটেরও একটা ইতিহাস আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের শোনাবো। মানে অধিকাংশই ভক্ত এই নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলতে এসেছিল। আর এই ঘাটে একবার ভিড়টা তোমরা দেখো, হাজার হাজার সব ভক্তরা এই ঘাট থেকে জল তুলছে। আর তারপর আমরাও আস্তে আস্তে নেমে পড়লাম নদীতে, আর আস্তে আস্তে ডুব দিয়ে ঘাটে জল ভরানো শুরু করলাম। আর যে এত এত মানুষ সবাই এই ঘাটে জল ভরাচ্ছে, তাই জলটা কিন্তু নোংরা হয়ে গিয়েছিল। আর জল ভরানো হয়ে গেলে একটু ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, কারণ আমাদের এখন যেতে হবে প্রায় 40 কিমি রাস্তা পায়ে হেঁটে। আর পায়ে হেঁটে আমরা কিভাবে তারকেশ্বর পৌঁছালাম আর সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে পার্ট 3। আর পার্ট 3 দেখার জন্য তাড়াতাড়ি ফলো করে দাও।